আজ 25শে জুলাই রোজ শনিবার। আমি মোবাশ্বের, রংপুরের পীরগঞ্জের সন্তান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতায় ইন্সপায়ার্ড হয়ে বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখার নেশায় গত 30শে এপ্রিল রংপুরের পীরগঞ্জ থেকে আমার এই সাইকেল যাত্রা শুরু হয়। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার 87তম দিন। আর 87তম দিনে পার্বতীপুরের একটা মনোমুগ্ধকর রাস্তা ধরে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছি খোলাহাটি ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। প্রচন্ড গরমে যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে, তখন রাস্তার দুই পাশের সারি সারি সবুজ গাছ যেন প্রকৃতির পক্ষ থেকে এক অসাধারণ উপহার। মাথার উপরে সবুজ ছাউনির মতো ছড়িয়ে থাকা গাছগুলো কিছুটা সময়ের জন্য হলেও তপ্ত রোদকে দূরে সরিয়ে দিয়েছে। গরমের এই দিনে এই পথটুকুই যেন শুধু একটা রাস্তা নয়, বরং একটুখানি শান্তি, একটুখানি স্বস্তি আর নতুন করে পথ চলার অনুপ্রেরণা। ভীষণ ভালো লাগছে। নতুন রাস্তা, নতুন মানুষ, সব মিলিয়ে খুব ভালোই দিন কাটছে। এখান থেকে বদরগঞ্জ মাত্র 13 কিলোমিটার, আর আমি সাইকেলের পেডেল চালিয়ে এগিয়ে চলছি। বাংলাদেশকে খুব ধীরে আর কাছ থেকে দেখছি। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের এই দীর্ঘ যাত্রায় আমি প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি, নতুন নতুন গল্পের সাক্ষী হচ্ছি। কোথাও একজন অচেনা মানুষ এক গ্লাস ঠান্ডা পানি হাতে এগিয়ে আসছেন, আপ্যায়ন করছেন, সেগুলো গ্রহণ করছি নিজের মতো। একজন ইমাম গতকাল আমাকে নিজের ভাইয়ের মতো পাশে বসিয়ে খাওয়াইছিলেন। কোথাও আবার শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা কিংবা সাধারণ মানুষ অকৃত্রিম ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নিয়েছেন। এই ভালোবাসাগুলোই আমার যাত্রার আসল শক্তি। পথের কষ্ট, রোদ, বৃষ্টি, ক্লান্তি সবকিছু তখন ছোট হয়ে যায়। সেই ভ্রমণের উদ্দেশ্য বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখা, একটা মেসেজ ছড়িয়ে দেওয়া। বাংলাদেশের অলি গলি সব জায়গায় ছড়িয়ে পড়ছি উইথ আ মেসেজ। ইফ নেচার সারভাইভস, উই সারভাইভ। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো। আপনাদেরকে অনুরোধ করি, বেশি বেশি গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন এবং নিজে ভালো থাকবেন, মানুষকেও ভালো রাখবেন। সো এই ভ্রমণ আমার লাইফে স্মরণীয় থাকবে। এই ভ্রমণের উদ্দেশ্য শুধু এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া নয়, বাংলাদেশকে, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংস্কৃতি সবকিছুই ঘুরে দেখা। প্রতিটি উপজেলার নিজস্ব সৌন্দর্য কাছ থেকে দেখা। প্রতিটা রাস্তা আমাকে নতুন কিছু শেখায়, প্রতিটা গ্রাম একটা নতুন গল্প শোনায়, আর প্রতিটা দিন আমার জীবনের স্মৃতির পাতায় এক একটা অধ্যায় হিসেবে থাকে। সো অনেক গরম, আজ পার্বতীপুরের এই সবুজ রাস্তা, বাট এখন দুই ধারে রাস্তার দুধারে গাছ নেই, সামনে আবারও গাছ। এখানকার গাছগুলো কেটে ফেলা হয়েছে, সম্ভবত নতুন একটা ব্রিজ নির্মাণের ফলে। এটা কৃষকের গরু, সব দৃশ্যগুলো আমাকে নতুন করে ভাবতে শেখায়। বাংলাদেশটা সত্যি অপূর্ব, অনেক চমৎকার। যদি শুধু বাংলাদেশের মানুষগুলো আরো চমৎকার হতো, আরো ভালো হতো। স্রষ্টা আমাদের সবকিছু দিয়েছেন, জাস্ট আমাদের সবার উচিত সেগুলোর কেয়ার করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মরা সেগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আমাদের সবার অংশগ্রহণ প্রয়োজন। তো এদিকে ধান লাগানো হচ্ছে আর আমি এগিয়ে চলছি। আবার গরম, রাস্তার ধারে গাছ নেই, একটু কষ্ট হচ্ছে। ওই সাইডটাতে অনেক গাছ ছিল, সামনে আবারও গাছ দেখা যাচ্ছে। সো গাছ, প্রকৃতি আমাদের এমন করেই আগলে রাখে। তবে 1000 কিলোমিটারের পথও খুব কঠিন মনে হয় না যদি গাছ থাকে। এই ছায়া ঘেরা পথ হয়তো কয়েক মিনিটের জন্য, কিন্তু এর অনুভূতি অনেক দিনের। এমন মুহূর্তগুলোই আমাকে মনে করিয়ে দেয়
বাংলাদেশ সত্যি অপরূপ। দু চোখ খুলে দেখতে হয়, দু চোখ ভরে দেখতে হয় আর জানতে হয়। আর এইদিকে মাছ ধরার দৃশ্য আমাকে থামিয়ে দিল। তো এখানে অনেকেই মাছ ধরছেন, আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো ওইদিকে এই এলাকার সবাই মাছ ধরছেন, একদম মাছ ধরার মৌসুম। ছোট ছোট মাছ, জমি চাষ করার পরেই গ্রামের মানুষেরা এভাবেই মাছ ধরে। সাইকেলে সারা বাংলাদেশ পথ এখনো অনেক বাকি, কিন্তু স্বপ্নের চাকা থামবে না ইনশাআল্লাহ। আপনাদের শুধু দোয়া প্রয়োজন আর ভালোবাসা প্রয়োজন। যতটুকু ভালোবাসলে আপনি আমাকে আজীবন মনে রাখবেন, আমি ঠিক ততটুকুই ভালোবাসা প্রত্যাশা করি। বাংলাদেশের অলি গলি গ্রামগঞ্জ সব জায়গায় ছড়িয়ে পড়ছি, বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখছি। আর এই মাছ ধরার দৃশ্য আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে এরকম পুকুরে যখন শীতকালে পানি কম থাকতো, আমরা সবাই মিলে একটা ছোট্ট আইল দিয়ে পানি সেচে সেচে মাছ ধরতাম। সেই দৃশ্যটা আমার মনে পড়ে গেল। তো এরকম করে কারা কারা মাছ ধরেন আর এই অঞ্চল থেকে কারা কারা ভিডিওটা দেখছেন সবাই জানিয়ে দেবেন। তো সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।